তো দেখতে পাচ্ছ গাইস, আমি কিন্তু কাপড় আর কি করছিলাম, কাপড় ভিজাচ্ছি। যেহেতু গতকালকে গিয়েছিলাম আমরা অষ্টমী স্নানে, তো অনেক কাপড় যেহেতু পরে গিয়েছি, তারপর আসার সময় আরেকটা স্নান টান করে পরে এসেছি, অনেক কাপড়, তো সেগুলো ভিজেছি। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট গণেশ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং। আর এখন বাজে সকাল 9টা, আর আমি 8:30 9টা এরকমই হবে। তো আমি কাপড়টা আগে, আমি কিন্তু চাও খেয়েছি না, আগে কিন্তু আমি কাপড় ভিজাচ্ছি, যেহেতু চাটা পরে খাবো তার জন্য। তো চাটা খেয়ে চলে আসলাম, কিন্তু আমি এই যে উঠানটা চা খাওয়ার আগে, সরি, আমি চাও খেয়েছি না। তো উঠানটা আমি ঝাড় দিয়ে নিয়েছি সকাল সকাল, যেহেতু 9টা বাজে পুরো। তো কাপড় টাপড় ভিজিয়ে ভাবলাম যে উঠানটা ঝাড় দিয়ে নেই, তারপরে আর কি চাটা পট করে বসিয়ে দিব, কারেন্টেই বসিয়ে দিব চাটা আমি। তো ভাবলাম ঝটপট করে চাটা, আর এদিকে আমার যা যা আসলো সবগুলো ভিজিয়ে তারপর আমি রোদে নাড়ি চাটিগুলো দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ, তারপর চলে আসলাম এই যে, আমি কিন্তু এই যে চা বসিয়ে দিচ্ছি। তো তোমার সাথে বললাম না আমি চা বসাবো, তো ওই চা বসিয়ে দিলাম, দিয়ে তারপর এইগুলো রান্না করতে একটু জিনিস টিনিস নিয়ে, তারপর একটু আমার ড্রামে দেখি জল নেই, তো যাই হোক কাপটা ধোয়ার জন্য তারপরে চাটা খেয়ে তারপর আমি কিন্তু এই যে ঘরটা মানে বাসি বিছনা যেটা আছে সেটা গুছাতে কিন্তু আমি লেগে গিয়েছি। কারণ না বাসি বিছানা থাকলে আমার ভালো লাগে না। আর তো ঝটপট করে কাজগুলো সেরে নিই, তারপরে তো আবার কাপড় ধোয়া অনেক কাজ, সেগুলো আবার করতে লাগবে, আর রান্না বাড়ার যত পাল্লা। তখন বাজে 9:20 বাজে এরকম। তো আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি। তো আমার বিছনা কমপ্লিটই মোটামুটি গুছানো, তারপরে চলে আসলাম আমি বাইরে কাপড় ধুতে। তো এই বুঝতে তো পারছো, কাপড় প্রায় 10টা বাজে, আমি কাপড় কিন্তু ধোয়া আমার কমপ্লিট করা শেষ। তো তাড়াতাড়ি করে কাজ করে নিচ্ছিলাম, আর এদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, আর মিডিল দিয়ে কিন্তু চানা সিদ্ধ হচ্ছিল, তো চানাটা নামিয়ে ভাত বসিয়ে দিই। এর মধ্যে দেখি আমার দেখি পার্সেল একটা চলে আসছিল। তো এইটা হলো আমার স্ট্যান্ড, আর স্ট্যান্ড দিয়ে আমি আসলে আমি ভিডিও করতে পারছিলাম না, অনেক কষ্ট হয়, বাবু না থাকলে বাবু তো ধরতেও চায় না। তারপর ভাবলাম যে না, স্ট্যান্ডটা নিয়ে, তো স্ট্যান্ড খুলে তারপরে চলে আসলাম বাসন ধুতে, বাসন টাসন ধুয়ে তারপরে এখানে সবজি কাটছিলাম। উনি নিয়ে আসছিল মাংস, যেহেতু পাঠার মাংস নিয়ে আসছিল, তো পাঠার মাংসটা রান্না করতে লাগবে, তো তার জন্য আলু টালু কেটে আলুটা ভাজি করে নিলাম। তারপরে ম্যারিনেট করে রাখলাম মাংসটারে কত সময়, তো ধর আধা ঘন্টার মতন ধরো রেখেছিলাম। তারপর এদিকে মাছের তেল বানানোর জন্য আমি ঝটপট করে পেঁয়াজ কেটে নিচ্ছিলাম, আর পেঁয়াজ দিয়ে মাছের তেলটা না বানালে ভালো লাগবে না। তারপর এদিকে টমেটো কেটে নিচ্ছিলাম, তারপরে এই যে দেখতে পাচ্ছ আমি মাছের তেলটা আমি পটাপট বানিয়ে নিচ্ছিলাম আর কি। হলুদ মশলা জিরে যেগুলো লাগে সাধারণত, মরিচ সেগুলো সাধারণত জিনিস, সেগুলো আর কি দিয়ে দিলাম, দিয়ে মোটামুটি আমার এখানে 5-10 মিনিটের মতন রান্নাটা হয়ে যাবে। এদিকে ঢাকা দেওয়ার জন্য একটা থাল নিয়ে চলে আসলাম। তো থালটা ধুয়ে টুয়ে তারপর ভালো করে দিয়ে দিলাম। তারপর এদিকে হলো আবার আমি কাটাকাটি করছি, যেহেতু দেওয়ার জন্য আমি এখানে পাঁঠার মাংসর ঝোল বানাবো। তো দেওয়ার জন্য এটা নর্মাল খাবার, যেহেতু হলুদ টলুদ কিছু দেবো না এখানে, খালি জিরা আর লবণ দিব, আর একটু পেঁয়াজ আদা রসুন বাটা সেগুলোই দিব, আর কিছু দিব না। দেওয়ার জন্য একটা পাতলা ঝোল। এই তরকারিটা কিন্তু ভীষণ স্বাদ হয় গাইস, আর আমি খেয়ে দেখেছি। এটা যেহেতু গতকালকে ভিডিও, আজকে আমি এইটারে এডিটিং করলাম। তো যাই হোক, এটা হলো এটা শুক্রবারের ভিডিও, আর আমি এডিটিং করলাম শনিবারে, যেহেতু বুঝতেই পারছো একা হাতে সংসারের কাজ, এডিটিং করা আমার অতটুকু মানে সম্ভব না। সংসারের কাজ করে বাকি দোকানের কাজ, মালপত্র এগুলো করতে করতে সময় অনেক লাগে। তো যাই হোক, এখানে দেওয়ার জন্য যে তরকারিটা আমি বসিয়ে